করতে হবে, যুদ্ধক্ষেত্রে থাকতে হবে। যুদ্ধক্ষেত্রে থেকে সরে যাওয়া মানে হেরে যাওয়া। আর আমি যেটা সবসময় বলে আসি, হেরে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়। হেরে যাওয়া মানে নতুন কিছু শিখে নতুনভাবে নিজেকে কামব্যাক করানো। ওয়াটার কাপের মতো একটা টুর্নামেন্ট, ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ম্যাচে কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। আমাদের টিম এরপরে রাহুল ঢুকবে, আমাদের ব্যাটটা ভালো হবে, ওই জন্য দাঁড়িয়ে থাকছিলাম, আমি খেলছিলাম। তো টিম গেমে খেলবো, যদি উপরওয়ালা চায় তো জিতবো তাহলে। সারা বাংলায় প্রচুর টুর্নামেন্ট খেলে থাকো, প্রচুর ক্যারিয়ারে প্রচুর টুর্নামেন্ট খেলেছো, তবে ঘাটালের বুকে এমন একটা টুর্নামেন্ট ওয়াটার কাপ, এবং এই টুর্নামেন্টের স্পেশালিটি যেটা আমরা বলে দিই, অনেকে জানে না। আমাদের বৃহন্নলা, যারা সমাজে যাদেরকে আমরা বৃহন্নলা বলি, তারাও কিন্তু এই টুর্নামেন্টের ব্যাকবোন। তারা কিন্তু দুর্দান্তভাবে সাপোর্ট করেছে আশিকের পুরো টিমকে। তারা বলেছে যে তোমাদের সাথেই আমরা আছি, এবং সেই সঙ্গে তাদের ব্যবস্থাপনায় এমন একটা টুর্নামেন্ট, কি বলবে? ঘাটালে বছর অনেক খেলা উপহার দিয়েছে, দেখছি অনেক ভালো ভালো খেলা হচ্ছে। তো তাদেরকে ধন্যবাদ, পুরো ওয়াটার কাপের অর্গানাইজেশনদেরকে ধন্যবাদ যে এত সুন্দর খেলা। তো এই খেলাটার মাঠ পরিবেশ পুরো মানে যারা শৃঙ্খলাভাবে টুর্নামেন্টটা চালাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। তো আগামী দিন এরপর আরও টুর্নামেন্ট হবে ওয়াটার কাপকে দেখে। আর ওয়াটার কাপ তো এমনি গ্র্যান্ড স্ল্যাম হয়ে গেছে, যা সুন্দর টুর্নামেন্ট হয়েছে। আমি চাইবো যে আরও ভালো হোক, সাফল্যমণ্ডিত হোক, আমরাও জিততে পারলে খুব ভালো হবে। আচ্ছা,